লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিজীবের তাআত করা যাবে না, মালিকের নাফরমানি করে সৃষ্টিজীবের তাআত করা যাইব না। আচ্ছা বলেন তো দেখি, যারা নাকি মাজারে মাজারে যায় গিয়ে সেজদা করে, মাজারে মাজারে যায় সেজদা করে, এটা আসলে আল্লাহর নাফরমানি নানি? আচ্ছা নাফরমানি নানি? হে তুমি কোন দল করা জানি না, তুমি বিএনপি কোন আওয়ামী লীগ করা জানি না, তুমি যেই দলই করো না কেন, তোমার ওই পাউচাপা গোলামের দলের কথা মানিয়া তুমি গান বাজনা দিছ, কনসার্ট দিছ, তুমি সমস্ত দিছ তোমার দলের কথা শুনিয়া। দল বড় খেলা জমাইতা, মজা জমাইতা, দল দলের সাপোর্ট জমাইতা, তুমি দিছে গান দিছ, দলের পার্টি বীজ দিছ, তুমি যে ওই যে তোমার নেতার কেতার কথা শুনিয়া তুমি গানের আয়োজন করছো, ডিসের আয়োজন করছো। আল্লাহ বলেন তুমি আমার নাফরমানি করিয়া মাখলুকের অনুসরণ করলা। আল্লাহ নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সাবধান সাবধান, তোমরা মাখলুকের ইতাআত করবা, গোলামি করবা, আল্লাহর নাফরমানি করিয়া হতে পারে না। আল্লাহ বলেন, এই জন্য বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। তাবারাকা ওয়া তাআলা ফি মাকানিন আখার قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على في روح محمد নবী করতেছ। তারপর আল্লাহ বলেন তুমি মুশরিক। ইমান তো একবার আনছিল, ঠিক আছে, এখন তো মুশরিক, তুই জাহান্নামী, জাহান্নাম বলাই তার কার্যকলাপ নাকি? তার ব্যাখ্যা দিব আমি, হাদিস এবং তার অর্থটা বলি প্রথমে, তারপর ব্যাখ্যায় যাই। হাদিস ও বিশ্ব নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। লা তাআতা লিমাখলুকিন, সৃষ্টিজীবের ইতাআত অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করিয়া, মালিকের নাফরমানি করিয়া দুনিয়ার আল্লাহ ছাড়া বাকি যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টিজীবের কোনো পরামর্শ মানা যাইব না, অনুগত্য করা যাইব না, আদর্শ গ্রহণ করা যাইব না। আল্লাহর নাফরমানি করিয়া সৃষ্টিজীবের অনুগত্য করা যাইব না, ইবাদত করা যাইব না। আল্লাহর সঙ্গে অবাধ্যতা করিয়া
আল্লাহর সৃষ্টিজীবের সঙ্গে তুমি মাথা নত করবা, এটা হতে পারে না। কে বলছেন? বিশ্বনবীজি। যে আল্লাহ নাফরমানি করিয়া তুমি যদি একজনের লগে নাফরমানি করো, তাহলে একজনের লগে অবশ্য বাইল করছো, মিল দিছ, একজনের লগে মিল দিয়া আর একজনের লগে বেমিল দিছ। তুমি আগে করতা আওয়ামী লীগ, ওহন বিএনপি, আগে করতাম বিএনপি, ওহন আওয়ামী লীগ, আগে করতাম আওয়ামী লীগ, ওহন জামাত ইসলাম। এই তো হারি, এই তো উদাহরণ দিতে গিয়ে দলের কথা আসে না মাসে, এখন বলে ওদের রাজনীতি করে। হয়েছে নি কারবার? অধিকাংশ মানুষ ঈমান আনার পরও কি মুশরিক। আল্লাহ বলেন, কার কথা এটা বলেন? এটা কে বলছে? আল্লাহ বলছেন। যে কি বলছেন আল্লাহ? অধিকাংশ মানুষ ঈমান আনার পরও কি মুশরিক। আল্লাহ কি এটা বুঝেন না? তুমি যে মুমিন বুঝেন না? তুমি যে ঈমান আনছো আল্লাহ বুঝেনি? তুমি যে মুসলমানের ঘরে আল্লাহ বুঝেনি? আল্লাহ বলছেন হ্যাঁ আমি আল্লাহ তো বুঝি। তুমি যে মুসলমান, তোমার বাবা যে মুসলমান, ঈমান আনছো, বুঝার পর আমি কইতাছি কি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। ঈমান আনার পরও তারা মুশরিক। ঈমান আনছেন কিন্তু তারপরও আপনি মুশরিক আল্লাহ বলতেছেন, এটা কোনো মানুষের কথা নেই ভাই। ঈমান আনার পর আপনি মুশরিক হয়ে গেলেন, এতে বোঝা গেল ঈমান আনছেন ঠিকই, তারপর ঈমান আনার পর আপনি এমন কাজ করছেন, এমন কার্যকলাপ করছেন, এমন কিছু হয়েছে আপনার দ্বারা, এমন কিছু ঘটছে যে ঘটার কারণে, যে কিছু করার কারণে আপনি পরিষ্কার মুশরিক হয়ে গেছেন। ঠিকই? এর মধ্যে মুশরিক যে হয়েছেন, আল্লাহ বলেন মুশরিক মানে শিরিক করছেন। কি করছেন? এটা কত বড় গুনাহ। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরিক, যুলমুন আযীম, গুনাহ সমূহের মধ্যে সবচাইতে বড় গুনাহ। গুনার মধ্যে যত গুনাহ আছে সব গুনার চাইতে বড় গুনাহ কি? শিরিক। বড় গুনাহ কি? শিরিক। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতাম না। হ্যাঁ, সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিক এমন একটা অন্যায় আমি কি করতাম না? মাফ করতাম না। এজন্য শিরিক থেকে কি করতে হইব? দূরে থাকতে হইব। শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় অন্যায়। এই শিরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক থেকে বহুত সতর্ক করেছে। আল্লাহ নিজেই সতর্ক করেছে, সাবধান, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক কিন্তু মারাত্মক বড় গুনাহ। আল্লাহ এক জায়গার মধ্যে বলছেন শিরিক কিন্তু মারাত্মক গুনাহ, আর এক জায়গার মধ্যে বলছেন আল্লাহ অধিকাংশ মানুষ মুমিন হওয়ার পর, ঈমান আনার পর মুশরিক। কি? মুশরিক। আর যারা মুশরিক খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খাসিরা যেখানে আইছে শব্দ ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামে গেছে। জাহান্নামে গেছে। তওবা ছাড়া যদি মরে শিরিক কইরা, তে জাহান্নামে যাবে। কই যাইব? জাহান্নাম। এজন্যই শিরিককে চিনাইতে হইব। হুজুর শিরিক বললাম বহুত গুনাহ, শিরিক বড় গুনাহ বুঝলাম। আল্লাহ বলছেন মুশরিক ঈমান আনার পর মুশরিক। হুজুর বুঝতে পারলাম, তবে শিরিক কি বুঝাই না? আমরা শিরিক কি বুঝা লাগবো? শিরিক কত প্রকার, কে কি দেখি আপনারা টের পাইবেন। আলোচনা করলে টের পাইবেন কে মুশরিক হইছেন আর কে মুশরিক হইছেন না, কে মুমিন রইছেন আর কে মুশরিক হইছেন, টের পাইবেন। এখন আলোচনা ব্যাখ্যার মধ্যে এখন যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুশরিক শিরিক জবহুল আইন। ওয়াজুলত কি? চেহারা। কি? চেহারা। আপনারা বৃষ্টি কথা বলবেন না, যদি ফ্যান দেওয়া লাগে মুয়াজ্জিন সাহেব দেন আপনারা, ঠিক আছে? বৃষ্টি কথা বলবেন না।
ঠিক আছে? কোনো আউট কথাই মসজিদের ভিতরে কই না দেয়, কইলে বাইরে গিয়া কইবেন কাম থাকলে, ঠিক আছে? উঠা বসা করি না দে বারে বারে, ভালো না লাগে মসজিদের বাইরে গিয়ে সেখানে থাকবেন করবেন। আলোচনা খুব ধ্যানে শুনতে হইব, নাইলে আগা করা পাইবেন না, মজা পাইবেন না। মজা পাইতে হইলে ধ্যান দিতে হইব, আপনি কোনো কিছু পাইতে হইলে সবর করতে হইব, ধৈর্য ধরতে হইব, গরম লাগবো। সবরের ফল মিষ্টি হয়। কি হয়? যে জিনিসের মধ্যে কষ্ট বেশি এই জিনিসের ফলটা বড় মিষ্টি, ঠিক না? যে জিনিস আঙ্গে যায় না, আপনার শরীরে ভালো লাগে না, চাল চাল করতেছে, গরম গরম ভাব করতেছে, মজা লাগে না, তা আপনি এই হেদায়েতের আলো পাইবেন না, কথা পাইবেন না। আঙ্গে স্থিরে তীর্থরা জাতা মেরে বয়ে থাকতে হইব যে আমি আলোচনা শুনবই, থেকে মিষ্টি পাইবেন, পরে বুঝবেন, ঠিক না? তো এখন যাই ব্যাখ্যা শিরক কি। তো এই যে কপাল, এই কপালটা কে দিছে? আল্লাহ। এই যে কপাল আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই কপাল দিয়ে আল্লাহ বলছেন তুমি আল্লাহকে সিজদা করো। আল্লাহু আকবার। এই কপালটা আল্লাহ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইছেন কোন বলিয়া, জমিন বানাইছেন কোন বলিয়া, আসমান বানাইছেন কোন বলিয়া, জমিন বানাইছেন কোন বলিয়া, মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কোন বলিয়া, সাগর বানাইছেন কোন বলিয়া, ঝর্ণা বানাইছেন কোন বলিয়া, আরে পাহাড় বানাইছেন কোন বলিয়া, আরে আসমানের তারকা বানাইছেন কোন বলিয়া, ফেরেশতা বানাইছেন কোন বলিয়া, কোন বলিয়া বললে আল্লাহ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আদমের যে চেহারা আছে, আদমের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা কোন বলি আমি সব বানাইলাম, আর তোমরা কি করলা? তার লগে এই কাজ সম্পন্ন করলা। ফেরেশতারা রে, আমার আদমের চেহারা খালাকা বিয়াদাই, আমি আদমের যে চেহারা বানিয়েছে রে ফেরেশতারা তোমরা বানাইবা না। আদমের চেহারা করি আমি আল্লাহ নিজ কুদরত হাত দিয়ে বানাইলাম। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাজিজ ইবাদত নাসত মাকসুদ আজজাহা। আল্লাহ বলেন ফেরেশতারা শুনো শুনো, ওই চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি খলাকা বিয়াদাই, আমি আল্লাহ নিজ কুদরতি হাত আমার বান্দার চেহারা বানাইলাম। আমি অন্য কিছু চেহারা সারা অন্য কিছু হাত দ্বারা বানাই নাই, কোন ফায়া কোন বলি আল্লাহ বানাইছি। কেন বানাইলাম জানোনি? আমার হাতটা কেন চেহারার মধ্যে ব্যবহার করলাম জানোনি? এজন্যই করলাম, কারণ বান্দা যা কিছু করো, বান্দা এই যে চেহারা, ওই চেহারাটা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করব। এজন্যই আমি আল্লাহ তাআলা ওই বান্দার চেহারা আকারে নিজ কুদরত হাত দিয়া বানাইলাম। এই চেহারা কোন ফিরের মাজারে গিয়ে ফিরকে সিজদা করা যাইব না, ওই চেহারা দিয়া মা বাপরে সিজদা করা যাইব না, ওই চেহারা দিয়া কোনো বুজুর্গরও সিজদা করা যাইব না, কোনো ফিসাবকেও সিজদা করা যাইব না, বড় আউলিয়ারও সিজদা করা যাইব না। স্বামী ও বউরে সিজদা করতে পারতো না, কত মহব্বত, বউ স্বামী করতে পারবো না, মারে বাবা করতে পারবো না, বাবারে মা করতে পারবো না। এই চেহারা কারো সামনে নত হইব না, একমাত্র এই চেহারা নত হইব আমি আল্লাহর কদমে। এজন্য আল্লাহ বলেন খালাকা বিয়াদাই, বান্দার চেহারা আমি আল্লাহ নিজ কুদরতে হাত দিয়া বানাইলাম। আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। আল্লাহ ভীষণ রাগ করেন যে সময় নাকি আল্লাহর চেহারাটা নিচু করতেন, কদমে সিজদা দিতেন, আল্লাহর পায়ে সিজদা দিতেন। যে সময় মাজারে গিয়া, আরে মাজারে গিয়া শাহজালালের মাজারে গিয়া শাহজালালের কবরকে সামনে নিয়ে সিজদা মাইরা দেন, শাহপাড়ার মাজারে গিয়া আপনি সিজদা মাইরা দেন। হ্যাঁ, এরকম শাহ সুলতানের মাজারে, শাহ গাজী বুরহানুদ্দিনের মাজারে গিয়া
সেজদা মাইরা দেন, শাহ আরফিনের মাজারে গিয়ে সেজদা মাইরা দেন। বিভিন্ন শাহ বাংলাদেশে আছে, ল্যাংটাসার মাজারে সেজদা মাইরা দেন গিয়া, গুঙ্গুসার মাজারে, বালতিসার মাজারে, কেতাসার মাজারে, বিভিন্ন শাহ বাংলাদেশে ভরা, এদের মাজারে গিয়ে যে সময় আপনি সেজদা মাইরা দেন, আল্লাহ বলেন ওই যে বান্দা তুই আমারে সারা মাজারে গিয়ে সেজদা করলে তুই তো সবচেয়ে বড় গুনাহ করলে। এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনার পরও কি মুশরিক। কেমনে হইছে মুশরিক দেখছেননি? দেখছেননি কেমনে হইছে মুশরিক? আপনিও মুসলমান, আমরাও মুসলমান, আপনার আত্মীয় আপনার বাড়ির থেকে আরে মাজারের মধ্যে সিন্নি মাইন্না লইয়া যাইতাছে, যাইতাছে কিনা? আরে মাজারের মধ্যে সিন্নি মাইন্না লইয়া যাইতাছে। 1998 সালে, 1998 সালের মানে গণনা অনুযায়ী বাংলাদেশের মধ্যে দুই, ঠিক আছে, এই মাজারগুলা যে আছে, মাজারের মধ্যে গিয়া বালা কাজ হয় না খারাপ কাজ হয়? হ্যাঁ, খারাপ কাজ না বালা কাজ? মাজারে গিয়ে গান বাজনা বালানি, মাজারে গিয়ে মোমবাতি জ্বালানিও বালানি, মাজারে গিয়ে সেজদা দেওয়া বালানি। সেজদা দেওয়া আল্লাহর ছাড়া কারো কাছে দিতে পারবো? তাহলে মাজারগুলা থাকলে তো সেজদা দিবে নাকি? থাকলে সেজদা দিবই। আমরা চাই বাংলাদেশের মাজারগুলা সমান ভেঙে চুরমার করে দেওয়া, ঠিক কিনা? মাজার যতদিন থাকবো ততদিন পর্যন্ত তারা মাজারে গিয়া গিয়া শিরিক করবো, ঠিক কিনা? আপনার মায়া রাখতে পারে শাহজালাল কত বড় উনি, কেমনে মাজারটা ভাঙবো? শাহপুরান কত বড় উনি, কেমনে মাজারটা ভাঙবো? শাহগাজী কত বড় উনি, শাহ আরফিন কত বড় উনি, শাহ সুলতান শাহ নাসিরউদ্দিন জঙ্গিসি বাসালা কত বড় উনি, আমরা এই মাজারগুলা কেমনে ভাঙবো? এটা তো কত বড় আল্লাহর ওলির লোকে বেয়াদবি হইব না? না ভাই মুসলমান ইমানদার, বেয়াদবি হইব না। এই মাজারগুলো যদি যতদিন থাকবো, এখন মনে করেন এখানে লেখা দিবেন যে সেজদা করা নিষেধ, সেজদা করা যাইব না, মান্নত করা নিষেধ, মান্নত করা যাইব না। কতদিন পরে দেশ নাকি নাস্তিকবাদী সরকার আইব, তখন এই গেটগুলো নামাই দিবেন। নামাজ দেওয়ার পরে কি হইব? আবার মানুষের সেজদা শুরু কইরা দিব। এখন ben বুঝলাম যে সেজদা করতো না, কিন্তু কিছুদিন পর সেজদা করব। বর্তমানে সেজদা করতেছে হুজুররা তেলা কাটেলা, হুজুরা তেলা এবং আন্দোলনের কারণে বিভিন্ন মাজারের মধ্যে কিতা হইছে যে বানসুর হইতাছে, যেটা কিতা হইতো না, এগুলাকে রাখা যাইব না। এবং অনেক জায়গায় আমার লিখতে দেওয়া হইছে সেজদা করা যাইব না। আমরা চাই যে চিরতরে শিরককে বন্ধ করে দেওয়া হোক, ঠিক না? চিরতরে বন্ধ করে দেওয়া হইলে এটা জায়গার মধ্যে বিস্ময় হইব, ঠিক না? আজকে বাংলাদেশের মধ্যে যদি সমস্ত মাজারগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শিরিক সেজদা এবং গান বাজনা উরুস যদি বন্ধ করে দেওয়া হয়, দেখবেন যে মদের কারবার, মদ বেচা, গাঁজা বেচা, এইগুলা ব্যবসায় এমনিতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক না? সমস্ত মদ এবং গাঁজার আড্ডা হয় সমস্ত মাজারের মধ্যে, ঠিক কিনা? মাজারের মধ্যে বয়ে গাঁজা খাইবো, মাজারের মধ্যে বয়ে মদ খাইবো, মাজারের মধ্যে বয়ে বিধিবাজি করবো, ওই সমস্ত শিক্ষায় মাজারের মধ্যে মাজারগুলোকে আজকে ভেঙে দেওয়া হোক, মাজারগুলোকে ভেঙে দেওয়া হোক। শিরিক দেখবেন যে মদ গাঁজা অবৈধ ব্যবসা, ভারতের ব্যবসা সবগুলো বন্ধ দেবো মাজারগুলোকে ভেঙে দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা? আমরা চাই যে মাজারগুলোকে সমস্ত বাংলাদেশের মধ্যে সবার জনগণের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমরা আবেদন, সবার আবেদন যে মাজারগুলোকে ভেঙে দেওয়া হইলে কি হইব? সমান করে দেওয়া হইলে কি হইব? সব অবৈধ ব্যবসা এবং শিরিক, মানুষের যে বেঈমান মারা, এই শিরিকই বন্ধ দেব, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মাজারে গিয়ে সেজদা যদি করা হয়, মাজারের মধ্যে যদি গিয়ে সেজদা করা হয়, তাহলে বলেন হুজুর আপনি বললেন যে সেজদা করা তো শিরিক। হুজুর মাজারের মধ্যে আপনি সেজদা করে কি হয়েছে? কি হয়েছে সেজদা করলে? কি আমি বললাম যে শিরিক হইব, শিরিক, মুশরিক হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছি আমরা। ফট করে আপনি কি ফতোয়া মাইরা দিলেন মিয়া মুশরিক হয়ে গেছে কি? ফট করে ফতোয়া মাইরা দিলেন আমরা মুশরিক হয়ে গেছে কি? কেমনে মুশরিক হইলাম? মুশরিক কেমনে হইলাম? মুশরিক তো হইছি না, ওই যে সেজদা করেছিল। সেজদা তো দুই ধরনের, কয় ধরনের?
একটা হলো ইবাদতের সেজদা, একটা হলো কি তাজিমের সেজদা। সেজদা কয় ধরনের বলেন মুসলমান? সেজদা দুই ধরনের, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো তাজিমের সেজদা। হুজুর আমরা ইবাদতের সেজদা করি না, আমরা তাজিমের সেজদা করি, সম্মানার্থে করি। ইবাদতের সেজদা তো আল্লাহ ছাড়া কাউকে করা যাইব না, আমরা যে সেজদা করি এটা তাজিমান সেজদা করি, সম্মানার্থে সেজদা করি। আসলে আমরা ইবাদতের নিয়তে সেজদা করি না, এরা কিন্তু এটা করব, ঠিক নেই। ও মুসলমানের বান্দা, আপনি জবাব দিবেন ঠিক আছে, তারা বলো যে আচ্ছা ইবাদতের সেজদা করো না, তাজিমের সেজদা করো, এটা পাইলা কই থেকে? যে আমরা পাইছি না, ওই যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে, আদম নবীকে আল্লাহ স্ট্রাকচার দেওয়ার পরে, বানানোর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল যে কি দিয়েছিল, যে সমস্ত ফেরেশতাদের কি বলছিল, ফেরেশতারা তোমরা আমার আদমরে সেজদা করো, ঠিক না? তখন আল্লাহ নির্দেশ পালন করতে গিয়ে সমস্ত ফেরেশতারা, সমস্ত উসজুদুল মালায়েকা সেজদার মধ্যে সমস্ত ফেরেশতারা পড়ে গিয়েছিল, ঠিক না? ঠিক না? সমস্ত ফেরেশতারা পড়ে গিয়েছিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একমাত্র ইবলিস সেজদা করেছিল না আদমকে, ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? একমাত্র ইবলিস সেজদা করেছিল না আদমকে। সেজদা না করার কারণে কিন্তু ইবলিস হয়ে গেছে, ঠিক না? ঠিক না? সেজদা করলে ভালো হুজুর, ও হুজুর সেজদা করলে ভালো মাখলুককে দেখেন, সেজদা না করলে ইবলিস হয়ে যায় কি, দেখেন কত বড় ফতোয়া দেখছেন নি? এই যে বুঝেন যে সেজদা করলে কত ভালো গো, বাহবা পাওয়া যায়, ধন্যবাদ পাওয়া যায়, ওয়েলকাম পাওয়া যায়। আর সেজদা না করে ইবলিস হয়ে গেছে গুলো দেখছেন নি মাখলুকে? এই যে আদমের স্ট্রাকচারটা বুড়িটা, আদম তো একজন মাখলুক, আল্লাহ না, ঠিক না? আদম আল্লাহ নেই, আদম তো আল্লাহ না, আদম তো একটা মাখলুক, আদম তো একজন নবী, নবীরে সেজদা করেছিল, সবাই কামিয়াব হয়ে গেছিল। একজন আবা ওয়াস্তাকবারা ওয়া শয়তান, ইবলিস সেজদা করেছিল না, শয়তান হয়ে গেছিল, ঠিক না? সেজদা করলে বালা, সেজদা না করলে ইবলিসের কাতারের মধ্যে আমরা পড়বো, এজন্য আমরা সেজদা করি। আটকাইছেন মিয়া, হ্যাঁ, যদি আমার মতো না হয় পায়খানা চুলাই বইতে মন রায়, ঠিক না? এখন ওই যে সেজদা করছে, ওই সেজদা করছে কি যে সেজদা, ওই সেজদা করছে ইবাদতের সেজদা না তাজিমের সেজদা। কি সেজদা? ইবাদতের সেজদা দুই ধরনের, একটা যে ইবাদতের সেজদা করছে, তাজিমের সেজদা। ও আদম আলাইহিস সালাম যে সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল, এটা তাজিমের সেজদা করেছিল ওই নবীর যুগে, ওই সময় আল্লাহর হুকুম, ঠিক না? ঠিক না? আর সেজদা করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার সমস্ত ভাইয়েরা সহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ সহ, মা সহ, ইউসুফের বাপ সহ, মা সহ, ইউসুফের 10 ভাই সহ, সবাই সহকারে হযরত ইউসুফকে কি করছিল, সেজদার মধ্যে লুটায় পড়ছিল, ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? আইরে ইউসুফকে সেজদা করছিল, ইউসুফকে সেজদা করার পর এখন যদি বলি এই সেজদা কি সেজদা, আমরা বলবো ওই সেজদা ইউসুফ নবীর যুগের কথা, ওই সেজদা ইউসুফ নবীর আমলের কথা, ওই সেজদা ছিল তাজিমের সেজদা, ওই সেজদা ইবাদতের সেজদা নয়, তাজিমের সেজদা ছিল ঠিকই। কিন্তু তারা প্রশ্ন করবো তাজিমের তেলে সেজদা করা যায় না? না, কেমনে যায় না? ওই সেজদা ইউসুফ নবীর জমানার মধ্যে ছিল, ওই ইউসুফ নবীর শরীয়তের মধ্যে ছিল সেজদা যায়, কিন্তু আমাদের শরীয়তে তাজিমের সেজদা করতে পারবা না, ইবাদতের সেজদা দুটো ধরনের সেজদা উভয়টা করা, ঠিক না? ঠিক না? সেই যুগের মধ্যে জায়েজ ছিল সেজদা করা, কিন্তু এই মুহাম্মদের শরীয়তের মধ্যে কোনো সেজদা করা একমাত্র আল্লাহকে ছাড়া সেজদা করা জায়েজ হইব না। কারণ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু আমরা শুধু আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু আপনারই কাছে সাহায্য চাই। সাহায্য চাইবো কার কাছে বলেন? আমরা কার ইবাদত করব বলেন? ইয়াকা না'বুদু আমরা শুধু আপনার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু আপনার কাছে সাহায্য চাই। এখন যদি সেজদা কি হাত দেই মাজারের মধ্যে, সাহায্য দিয়ে চাই মাজারের মধ্যে বাবার দরবারে, তাহলে আল্লাহর কাছে চাওয়া হইল নাকি মাজারের কাছে চাওয়া হইল? বলেন পরিষ্কার, তাই না? বলেন পরিষ্কার। আমরা আলহামদুলিল্লাহর ভিতরে বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করব, আপনারই সামনে ইবাদতের অর্থ হইছে
গেছেরা সেজদা করবেন, এই মাথাকে কি লুটাইবেন। ইবাদতের সেজদার অর্থ যে আপনার ইবাদত করব, ইবাদতের একটা অর্থ হচ্ছে গিয়া সেজদা করা, সেজদা করা, মাথাকে ঝুঁকানো। আমরা শুধু আল্লাহ আপনারই সামনে মাথা ঝুঁকাইমু, আপনার কাছে সাহায্য চাইমু। বর্তমান দেখা যায় আল্লাহর কাছে মাথা না ঝুঁকায়া ওই মাথাটা বাবার দরবারে, ফিরের দরবারে গিয়া মাথা ঝুঁকাই দেয়, ঠিক না ঠিক না? তাহলে আল্লাহ তো বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই কথা মানা হইল নি? মানা হইল নি? বলছেন আলহামদুলিল্লাহ সূরার ভিতরে আপনার ইবাদত করি, আপনারে সিজদা করি, কিন্তু আপনি সিজদা করলেন মাজারের দরবারে, আপনার কাছে সাহায্য চাই, কিন্তু সাহায্য চাইলেন ও বাবা শাহজালালের একটা সন্তান দাও, বাবার কাছে গিয়ে চাইলেন। তাহলে আল্লাহর কাছে চাওয়া হইল নি? বলেন না মাজারের কাছে চাওয়া হইল? শিরিক, শিরিক, শিরিক। এজন্য আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক, 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 জাহান্নামী। আল্লাহ কি বুঝা বলছেন না? অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক, ঈমান আনার পর মুশরিক, ঈমান আনার পর মুশরিক, ঈমান তো আনছে ঠিকই কিন্তু মুশরিক হয়ে গেছেন, জাহান্নামী হয়ে গেছেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় গুনাহ। এজন্য আমরা বলবো যেখানে গিয়ে মানুষ বুঝে আর না বুঝে পীরের দরবারে, বাবার দরবারে গিয়ে সেজদা করে, ওই বাবার দরবার গুলাকে ভেঙে দিতে হইব। বাবার দরবার দুই ধরনের, একটা হইলো জিন্দা বাবার দরবার, আর একটা হইলো মুর্দা বাবার দরবার। জিন্দা বাবার দরবার হইলো গিয়া সেরা বন্ধ ফিরা আছে দেওয়ানবাগি, রাজারবাগি, ৮২০ জাকির মঞ্জিল, ঠিক না ঠিক না? ওই সমস্ত জিন্দা বাবা মানে জিন্দা হয়, তারা জীবিত থাকিয়া শরীরে তাদের সামনে দেখবেন সেজদা করতে আছে, সেজদা করার পর আবার একটা বাপ লইতে আছে, যাও যাও আর লাগবে না, যাও যাও, মাথার মধ্যে হাতে যাও, ঠিক না? এই কথা বলতে গেই না, সেজদা করার পরে মাথা হাতে দিয়ে যাও, যাও যাও আর লাগবে না, তোমার যা হই সব সম্পূর্ণ হয়ে যাইব কি, আর সমস্যা নাই, যাও যাও, এরকম বলতেছে ব্যাপারে আত্মসাবাদ দেখা দিল, ঠিক না ঠিক না? এই ধরনের পীরের মাজার লাগে জিন্দা পীরের মাজারগুলা, আরেক ধরনের মাজার হলো মুর্দা পীরের মাজার, ঠিক না ঠিক না? যেমন শাহজালাল, শাহ ওলি আল্লাহ, যারা বিভিন্ন মাজারের মধ্যে আল্লাহর ওলিরা ঘুমাই গেছেন, মইরা গেছেন, আল্লাহর ওলি ছিল, কিন্তু আল্লাহর ওলি কত বড় ওলি আছেন, নামাজ রোজা পড়ছে ওলি আছেন, কিন্তু তারা কোনোদিন কয়ে গেছেন গান বান্দা করার জন্য। এদের মাজারের মধ্যে আমরা গিয়া গিয়া কিন্তু ছাগল গরু লয়ে মানতি লয়ে গিয়া গিয়া শিরিক করতেছি, সেজদা করতেছি, সুতা বানতাছি, তাগা বানতাছি, ঠিক না ঠিক না? তাগা বানতাছি, ওই তো মেয়ে, ওই তো, এই সমস্ত কথা আল্লাহ রাসূল বলেন দুই ধরনের হইল গিয়ে সেটা পীরের দরবার, একটা জিন্দা পীর, একটা হইলো মুর্দা পীর। জিন্দা পীর হয়ে গেছে বনবদি, সামনে সেজদা দিয়ে করা, আর মুর্দা পীর হলো যেগুলো আছে মাজারগুলা, ওইগুলার মধ্যে গিয়া সেরা কবরকে সামনে নিয়ে নামাজ পড়া, সেজদা করা, শিরকি করা, ঠিক না? সবগুলা পীরকে সংশোধন করতে হইব। এই পীরের জিন্দা পীরের মাজার ভেঙে দিতে হইব, আর মুর্দা পীরের মাজারগুলোকে ভেঙে সমান করে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হাদিসের ভিতর আল্লাহ নবীজি বলেন যে তোমরা চয়েস করবাই, মুর্দা পীরের মাজারগুলোকে তোমরা চয়েস করবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের ভিতরে বলেন, সহিহ মুসলিম শরীফের ভিতরে আল্লাহ নবীজি বলেন 967 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবীজি বলেন, হে আলী, ওয়ালি ইয়া আলিউন, হে আলী, তুমি যখন ছবি দেখবে তাহলে তুমি চিরা ফেলবা, আর যখন তুমি উঁচু কবর দেখবে, মাজার দেখবে, তখন মাজারগুলোকে উঁচুকে ভেঙে তুমি সমান করে দিবে। সুবহানাল্লাহ। ওই হাদিসটা 967 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফের 968 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবীজি বলেছেন যে ওয়ালি, তুমি যখন কোন ছবি দেখবা তখন সিরা পালাইবা, আর যখন কোন উঁচু মাজার দেখবা, কবর দেখবা, তখন তাকে ভেঙে তুমি সমান করে চুরমার করে দিবা, ঠিক না ঠিক না? সূরা বনী ইসরাঈলের মধ্যে তাফসীরের 81 নম্বর আয়াতের মধ্যে সহিহ বুখারীর ব্যাখ্যার মধ্যে লেখেন যে কি লেখেন যে যতগুলা মাজার আছে সব মাজারগুলোকে ভেঙে চুরমার করে দাও, কারণ ওই মাজারকে কেন্দ্র করে মানুষ শিরিক করব, মানুষ তাগা বানবো। এই যে বড় বড় তাগা আছে না, দড়ির মতন, লাল আছে তাগা, আবার কালা আছে তাগা, ঠিক না ঠিক না? কই কথা বলতেছি, ওয়াজ কই করতেছি, ঘুমাই গেছে। আল্লাহু আকবার। তাগা আছে, লাল আছে, তাগা আছে, কি আছে?
কালা আছে, লালটা বান দেখো বাবার দরবার, লাল বাবার দরবার লাল টাকা বাজে, গরম গরম কাজ করবো তাড়াতাড়ি, কালাটা লাগায় কর এটা বানতাছি যেহেতু আমার মেয়ের গরম না কিন্তু ঠান্ডা, আস্তে আস্তে ওই বলে ঠান্ডাটা দেখে শিরিক শিরিক নিয়া কই পাইলেন না এগুলা? হ্যাঁ, টাকা বান্দা পরিষ্কার, শিরিক টাকা বান্দা পরিষ্কার, এগুলা করা যাইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কি মক্কা বিজয় করছে, আহারে কোন সময় আল্লাহ নবীকে মক্কা ছেড়ে দিয়ে নবী মদিনাতে চলে গেছেন। মদিনাতে 13 বছর থাকছে, কয় বছর? 13 বছর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কাতে আসছেন। মক্কাতে আইছেন, মক্কা জয় করছেন। জয় কইরা ওই যে মক্কা শরীফের ঘরের ভিতরে কাদের মসজিদটা 360টা মূর্তি রাখছিল, কয়টা রাখা? 360টা মূর্তি রাখছিল। কাবা শরীফের ঘরের ভিতরে 360টা মূর্তি রাখছিল। আর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা লাঠি লইছে, এরকম একটা লাঠি লইছে, লাঠি লইয়া লাঠি নাই, লাঠি লইছে, লাঠি লইয়া 360টা মূর্তির মধ্যে থেকে প্রথম মূর্তি দরজার ভিতরে ঢুকলেন, কাবা শরীফের দরজার ভিতরে ঢুকলেন, দইরা বলে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাই মূর্তি, ওই মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি ললেন, লাঠি লয়া মূর্তির গায়ে আঘাত করলেন, মূর্তিটা ভেঙে দিলেন, আরেকটা মূর্তির গায়ে আঘাত করলেন, আরেকটা মূর্তিকে ভেঙে দিলেন। ভাঙতে ভাঙতে সাহাবায়ে কেরামদের কিনা আল্লাহ নবীজি এই মসজিদের ভিতরে সমস্ত মূর্তিগুলোকে ভাঙলেন আর আয়াত করলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই মূর্তিগুলো যদি থাকে তাহলে 2 দিন পরে হইল এই মূর্তিগুলার সেজদা মানুষে করব, আল্লাহকে সেজদা করতে না। এই মসজিদ বানাইছেন আল্লাহকে সেজদা করার জন্য। ওই মসজিদের মধ্যে যদি আপনি মনে করেন যে কি এখন মূর্তি স্থাপন করেন, তাহলে মূর্তির মানুষে কি করবে? সেজদা করবে, ঠিক না? ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখেন যে যতগুলো মূর্তি পাইবা সবগুলাকে মূর্তিকে পৃথিবীর মধ্যে ভেঙে চুরমার করে দিবা। এখন যদি মনে করেন তারা মূর্তি বানাইছে দেবদেবীর মূর্তি বানাইছে, হ্যাঁ, কাদের পুতুল দিয়া মাটির পুতুল দিয়া মূর্তি বানাইছে। এখন যদি কোন যে না আমার বাবা বড় রাজনীতিবিদ ছিল, আমার আব্বা বড় মানুষ ছিল, আমার আব্বার নামে একটা মূর্তি বানাইমু, হ্যাঁ, আমার আব্বার নামে মূর্তি বানাইমু, ওই মূর্তিকে মানুষের সেলাত করবো, সম্মান করবো। ও মুসলমান ইমানদার, না না না, তোমার বাবা যত বড় রাজনীতিবিদ হোক না কেন এই মূর্তি বানানো যাইব নি, ভাস্কর্য বানানো যাইব। ভাস্কর্য আজকে সম্মান করবা, 2 দিন পরে ভাস্কর্যের পূজা মানুষ আরম্ভ করবো, ঠিক কিনা? ঠিক না? ভাস্কর্যের ইবাদত মানুষ শুরু করবো। এই জন্যই তো আল্লামা মামুনুল হক সাহেব, শহীদ হোসেন সাইদি সাহেব, এরা বিভিন্ন সময় আন্দোলন করছে, বলছে বাংলাদেশের মধ্যে কারো মূর্তি বানানো যাইব না। এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন কইরা মামুনুল হক জেলে গেছে, ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেব মূর্তির বিরুদ্ধে আন্দোলন কইরা জেলের মধ্যে গেছে, জেলের মধ্যে গেছে। মূর্তির বিরুদ্ধে অর্থাৎ বঙ্গবন্ধুর মূর্তি বানাইছে, জায়গা জায়গার মূর্তি বানাইছে, এটা মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে। এই যে ভাস্কর্য এই প্রজন্ম যাওয়ার পর আরেকটা প্রজন্ম আইব, আরেকটা প্রজন্ম আইব, 3-4টা প্রজন্ম গেলে দেখবেন মানুষের মনে করবে তেমন বড় দেবতা, সেজদা করবো, মানুষে গিয়ে সেজদা আরম্ভ করবো, ঠিক না? মানুষ মুশরিক হয়ে যাবে। আলেম ওলামারা বলতে পারছে যে যুগে যুগে মুশরিক মানুষ এরকম হয়েছে, ধর্ম বাদ দিয়ে মানুষের বৃত্তি পূজা আরম্ভ করছে, ঠিক না? আরে দলের কারণে মানুষ ধর্ম ছাইরা দেয়। আরে দলের কোন ধর্মের কর্মর কোন মানুষের প্রয়োজন নাই, দলটা বুঝি তার বড় নাউজুবিল্লাহ কই না কেনে। আহারে টেকার পিছনে মানুষ ঘুরে, দলের পিছনে ক্ষমতার পিছনে মানুষ ঘুরে, ধর্মের কোনো খবর নাই। ঠিক এরকম হযরত মূসা আলাইহিস সালাম তুর পারে চলে গেছিল, মূসা নবী তুর পারে চলে গেছিল, হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিল, হারুন তুমি দায়িত্ব আদায় করো। হারুন নবী দায়িত্ব আদায় করতেছেন। মূসা নবী যখন 40 দিন তুর পারে থাকছিল, তারপর তৌরাতকে নিয়ে আসছিল, তৌরাত কিতাব, মূসা নবীর কোন কিতাব? তৌরাত কিতাব নিয়ে আসছিল। মূসা নবী এসে দেখেন হারুন নবী দাওয়াত করেছে, ঠিক আছে, কিন্তু মানুষেরা গরুর পূজা আরম্ভ করছে। কে পূজা? গরুর পূজা আরম্ভ করছে। কেমনে আরম্ভ করছে জানেননি? তারা কি করতো? মাটি দিয়া, বাস্কু দিয়া, কাঠ দিয়া গরু বানাইতো। গরু বানাইয়া
এই গরুর মুখের মধ্যে অথবা শরীরের মধ্যে একটু কি মেডিসিন আছে, এটা বড় বড় কাহিনী আছে। এই মেডিসিনটা লাগাই দিত এক ফেরেশতার মেডিসিন। এই রেওয়াজটা দুর্বল, ফেরেশতা হাইটা গেছিল, ফেরেশতার পাওয়ারের দাগ যে দিল পড়ছিল, ওই পাওয়ারের দাগের মুড়ার বালুগুলা নিয়ে আসা এরা ওই গরু আছে না, গরুর মুখের মধ্যে শরীরের মধ্যে লাগাইলে এই গরু হাম্বা হাম্বা করে কথা কওয়া শুরু করতো, ঠিক না? আর মুসা নবীর সব উম্মত বলে দিল, কি রে কাঠ দিয়ে গরু বানাইলাম, মাটি দিয়ে গরু বানাইলাম, সেই গরু আবার মানুষের মতো কথা বলে। মুসা নবী গেছে আল্লাহর সঙ্গে দেখা করতো, আল্লাহ তো গরুর ভিতরে আয়া বয়ে রয়েছে। আরে মুসা নবী গেছে আল্লাহ আনতো, আল্লাহ তো গরুর ভিতরে আয়া বয়ে রয়েছে, মুসার খবর নাই, মুসা তো ফগা খাইবো, আল্লাহ তো গরুর ভিতরে আয়া বলে হতে কিনা। সমস্ত মুসা নবীর উম্মতরা 40 দিন পর মুসা নবী এসে দেখে দেয়, মুসা নবীর উম্মতরা এসে দেখে দেয় তারা গরুর পূজা আরম্ভ করছে, ভক্তি আরম্ভ করছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা বলবো যে কোন ভাস্কর্য গুরু মূর্তির পূজা করা যাইব না। ভাস্কর্য মূর্তি থাকলে তারা বিভিন্ন সময় আইব, আওয়ার পর তারা এই ভাস্কর্যের পূজা শুরু করে দেবে, ঠিক না? ঠিক না? এই জন্য বাংলাদেশের মুজিবের ভাস্কর্য হোক অথবা জিয়ার ভাস্কর্য হোক, যে ভাস্কর্য হোক না কেন, আমরা বাংলাদেশে এই ভাস্কর্য থাকতে দেব না, ঠিক না? ঠিক না? এগুলা শিরিক হয়ে যাইব 2 দিন পরে আগে। এজন্য শিরিকি আমরা রাখবো না। বাংলাদেশ মুসলমানের দেশে, বাংলাদেশে শিরিকি থাকতে দেওয়া যাবে না। এজন্যই মুসলমান ইমানদার শিরিক বাদ দিতে হইব। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম, লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। এজন্য শিরিক যারা দেখায় আমল করে, এটাও কি শিরিক? যারা দেখায় আমল করে, এটাও কি শিরিক? মুনাফিকরা দেখায় আমল করে, কি করে? যারা মুনাফিক তারা দেখায় না আমল করে। কি আমল করে? দেখেন না আমল করে, নেতা সাজছে। কি সাজছে? ইলা নেতা হইছে, বছরে একদিন ঈদের নামাজ আইব, মানুষের দেখাইব নেতাগিরি। কি গিরি? নেতাগিরি দেখাইলে বেলা গাইব। এটাও শিরিক। এটাও কি শিরিক? এরা আল্লাহর লগে মজা করে। কি করে? আল্লাহ কি করে? মজা করে। তোমার আমার মানুষ লাগবে সারা বছর। হ্যাঁ, আমার যে সময় ওই যে সময় ঠিক না? সারা বছর আমার যে সময় নামাজ আবো, সারা বছর গেলে ঈদের সময় খালি মস্তানি করা লাগে, নেতাগিরি চাইবে লাগে, ঠিক আছে? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে নেতাগিরিরা মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, তারা মুশরিক হয়ে গেছে, তারা আমলের মাধ্যমে তারা মুশরিক হয়ে গেছে। তারা আল্লাহকে মস্কারি করে। আল্লাহ বলেন যে আমি সবচেয়ে মস্কারি করনেওয়ালা, আমার সাথে মস্কারি করনেওয়ালা আর নাই। কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেলে কি আমি একটা মস্কারি করব। তুমি যখন দৌড় মারবা জান্নাতের মধ্যে, মনে করবা জান্নাতের গেট খুলছে, দৌড় মারতে চাইবা, তখন ফাল মাইরা ধরমু, ফেরেশতা ফাল মাইরা ধরবো, আটকাইছো কেন? সাবধান, এই সাবধান, নেতাগিরি করছো বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তানের মধ্যে, সারা জীবন বড় তুমি মানুষকে ফাঁসাইছো, সারা জীবন বড় তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করছো। আজকে জান্নাত না, তুমি এদিকে আও, তোমার লগে এটা মস্কারি করা হইলো, তুমি জাহান্নাম গালা দইরা সিট করে নিয়ে এটা মাইরা জাহান্নামের মধ্যে ফেলাইব। এরাই তো মস্কারির বেকারিতে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মস্তারি করো, এই মস্তারি কিয়ামতের মাঠে আল্লাহ তোমরা লগে করবে, ঠিক কি না? ঠিক না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিভিন্ন মাযহাব পূজা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে বলেন। আচ্ছা, একটা কথা বলে শেষ, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, সবচাইতে যত পীর পৃথিবীতে আছে, আচ্ছা আমি তো মনে করেন যত নবীর আছে সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় দামি মানুষ পৃথিবীতে আছে বলেন? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ নবী চাইতে দামি মানুষ যারা হয়ে থাকে, তাহলে নবীর রওজা আকবারের মধ্যে কেউ সিজদা করতে পারেনি? কেউ পারেনি। আরে না, নবীর রওজা চাইতে তোমার পীরের রওজা কি বড় হয়ে গেছে নাকি? তোমার পীরের মাজার রওজা কি বড় হয়ে গেছে নাকি? মাজার কি নবীর রওজা থেকে বড় হয়ে গেছে নাকি? আল্লাহ নবীর মাজারে যা চলে না, তোমার পীরের মাজারও তা চলবে না। আল্লাহ নবীর মাজারের মধ্যে যা চলে না, তোমার পীরের মাজারও তা চলবে না। নবীর মাজারে সিজদা করা যায় না, নবীর মাজারে গিয়ে মোমবাতি ধরাও যায়নি।
তাহলে তোমার পীরের মাথার মোমবাতি ধরা যাইবে না। আল্লাহ নবীর কাছে গিয়েছে না, নবীজির রওজাকে সামনে রেখে নামাজ পড়া যাবে না, না নামাজ পড়া যাবে না। তাহলে তোমার পীরের মাথার সামনে না নামাজ পড়া যাইতো না, ঠিক না ঠিক না? এজন্যই আমার রিকোয়েস্ট, সবার রিকোয়েস্ট, পীরের মাথায় কখনো যাইবেন না, মানতি করবেন না, এবং এ সমস্তর মধ্যে গিয়ে আপনি জড়িত শিরিক করবেন না। ওয়া আখির দাওয়া।